আমাকে মেরে সে জেল খাটবে। আমি আর পারতেছি না, যদি আমাকে মেরে ফেলে আমি মরে যাব, কিন্তু আমি সত্যটা বলে মরি। আমরা কোর্টে মামলা করব নারী নির্যাতনের। কালকে আমি আপনাকে লয়ারের কাছে নেব। একটা হইছে, আরো ৮-১০টা মামলা হবে ওনাদের। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ভাইয়ারে নামে একটি সিনেমায় নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়। মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে পাপমুক্ত সিনেমা বলে ঘোষণা দেন। গত 18 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার। সেখান থেকেই হয় তাদের প্রেম। এরপর একটা সময় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে অভিনেত্রী ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের তদারকিতে অভিনেত্রী রত্না কবিরের বাসায় গত 17 মে তারা বিয়ে করেন। বলি আলহামদুলিল্লাহ। সম্প্রতি রুবায়েত ফাতেমা তনির সাথে ফেসবুক লাইভে এসে স্বামী রাসেল মিয়ার নির্যাতন নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বর্ষা। তিনি বলেন, আমাকে মেরে সে জেল খাটবে, আর নাইলে সে মরে আমাকে ফাঁসাবে, নাইলে আমার ছেলে মেয়েকে মেরে ফেলবে। প্রতিটি শিশু একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়ায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফান সুপার চ্যাম্প। বর্ষার থেকে নির্যাতন নিয়ে এসব বর্ণনা শুনে তনি নানাভাবে শক্তি জোগানোর চেষ্টা করেন। সবাই আপনার পাশে আছে। আমরা কোর্টে মামলা করব নারী নির্যাতনের। কালকে আমি আপনাকে লয়ারের কাছে নেব। একটা হইছে, আরো ৮-১০টা। তনি আরো বলেন, আপনি নারী, এটি আপনার শক্তি, এটি দুর্বলতা নয়। যা হইছে সব বাদ দেন। গায়িকা, উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা। তার দর্শক মহলের অনেকেই মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনে নানা চড়াই উতরাই হার মানায় সিনেমার গল্পকেও। আমি আর পারতেছি না, যদি আমাকে মেরে ফেলে আমি মরে যাব, কিন্তু আমি সত্যটা বলে মরি। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রহমানের মৃত্যুর পর একা হয়ে যান তিনি। এরপর রাসেল মিয়ার এই ঘটনা জানান দেয় সুখ হয়তো সয়নি তার কপালে। বিয়ের 6 মাস পর 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্ত্রী সুমাইয়া আফরিন বর্ষা। গত শনিবার ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।